যে অন্যায়ভাবে কোনো মসজিদের ইমাম খতিবকে বাদ দেবে, সেই মসজিদ খতিব পাবে না, ইমাম পাবে না। আর ইসলামের বিপক্ষে, কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো আইন বিএনপির তরফ থেকে পাশ হবে না, এই নিশ্চয়তা আমাদের নেতাও দিয়েছেন এবং আমি তার হয়ে তার পক্ষ থেকে আমাদের সারাদিন সাহেব আসবেন, আমরা বলতে চাই আপনাদের কাছে আজকের অবস্থাটা কি। আরে বেগমকে তালাক দিতে 3 তালাক লাগে, মসজিদের ইমাম তাকে মসজিদ থেকে দৌড়াইতে 3 তালাক লাগে না, 1 তালাকই যথেষ্ট। দিয়ে দিল, জোহরের পর আমাকে বাদ দিয়ে দিল, জুমার পর আমাকে বাদ দিয়ে দিল। আমারই আরেক জাতি ভাই আসরের নামাজের আগে শত শত যায় হাজির হবে। কি জন্য আমাকে বাদ দিল, কোন কারণে বাদ দিল, এটা কেউ জিজ্ঞেস করবে না, ইমামতিরা দখল করা দরকার। তো রাগ করতে পারেন আমার কথা, কিন্তু দেখবেন সামনে আমাদের অবস্থা কি হয়। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছে কে? খুব ইসলামের পক্ষে। স্বীকৃতি দেওয়ার কয়েকদিন পরে জেলা প্রশাসকদের মিটিংয়ে যায় বলেছেন, আমার হাতের মুঠের বাহিরে ছিল, তাদেরকে আমি মুঠের ভিতরে ঢুকাইছি। শুরু হয়েছে। আমি অত্যন্ত ছোট মানুষ, আমি স্বীকৃতির সময় বিরোধিতা করেছি, কিন্তু পারি নাই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে হয়তো আমার চাইতে বয়স আপনাদের কম। আল্লাহ পাক আপনাদের হায়াত দরাজ করবে, তো সেদিন বাঁচবে। যে কোনো ইমাম যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় বা তাকে কোনো হেনস্থা করা হয়, আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন কিনা যে একজন ইমামকে যদি হেনস্থা করা হয়, কোনো ইমাম কাজের মধ্যে শরীক থাকবেন, কর্মবিরতি করবে। এর জন্য আপনারা আমাদের সবাইকে পাশে পাবেন। এই ধরনের স্ট্যান্ড না নিতে পারলে কিন্তু এই সমাজের চরিত্র পরিবর্তন হবে না। পুরা সমাজ কিন্তু দূষিত হয়ে গেছে। এখন তারা মনে করতেছে এটা সমাজের একটা কর্মচারী, এই কথার চেতনা, চিন্তা চেতনা তাদের দিমাগের মধ্যে বসে গেছে। এই জন্য এটাকে যদি মূলোৎপাটন করতে হয়, তাহলে এই ধরনের স্ট্যান্ড নিতে হবে যে একজন ইমাম, একজন খতিবের গায়ে যদি কোথাও কোনো রকমের আচর লাগে, ওই সারা দেশে ইমাম খতিব কর্মবিরতি করতে হবে। তাইলে দেখবেন যে কীভাবে সমাজকে ঠিক করা যায়। আর দাবি দেওয়া, সরকারতে নেওয়া, যতটুকু নিতে পারেন নেন। পরবর্তী যারা সরকার যদি আসে বা আমাদের সুযোগ আসে, আমরা ইনশাল্লাহ আপনাদের সকল দাবি দেওয়ার প্রতি একমত থাকবো এবং বাস্তবায়নের অঙ্গীকারও করতেছি, উইল প্রমিস। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। দেওয়া, খতিবের দাবি দেওয়া, মুয়াজ্জিনের দাবি দেওয়া নিয়ে যে কোনো দাবিতে আমরা আপনাদের পাশে আছি। আর আমি যেহেতু রাজনীতি করি, এই জন্য আমি বলতে চাই যে কোনো ইমাম যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় বা তাকে কোনো হেনস্থা করা হয়, আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন কিনা যে একজন ইমামকে যদি হেনস্থা করা হয়, কোনো ইমাম কাজের মধ্যে শরীক থাকবেন, কর্মবিরতি করবে। এর জন্য আপনারা আমাদের সবাইকে পাশে পাবেন। এই ধরনের স্ট্যান্ড না নিতে পারলে কিন্তু এই সমাজের চরিত্র পরিবর্তন হবে না। পুরা সমাজ কিন্তু দূষিত হয়ে গেছে। এখন তারা মনে করতেছে এটা সমাজের একটা কর্মচারী, এই কথার চেতনা, চিন্তা চেতনা তাদের দিমাগের মধ্যে বসে গেছে। এই জন্য এটাকে যদি মূলোৎপাটন করতে হয়, তাহলে এই ধরনের স্ট্যান্ড নিতে হবে যে একজন ইমাম, একজন খতিবের গায়ে যদি কোথাও কোনো রকমের আচর লাগে, ওই সারা দেশে ইমাম খতিব কর্মবিরতি করতে হবে। তাইলে দেখবেন যে কীভাবে সমাজকে ঠিক করা যায়। আর দাবি দেওয়া, সরকারতে নেওয়া, যতটুকু নিতে পারেন নেন। পরবর্তী যারা সরকার যদি আসে বা আমাদের সুযোগ আসে, আমরা ইনশাল্লাহ আপনাদের সকল দাবি দেওয়ার প্রতি একমত থাকবো এবং বাস্তবায়নের অঙ্গীকারও করতেছি, উইল প্রমিস। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। বক্তব্য লম্বা করারও সুযোগ নাই, যে পুরো বক্তব্য ভেরি ভেরি ডেসক্রিবেল, এটা দেওয়ার সুযোগ নাই। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি এতটুকু অঙ্গীকার করতে পারি যে আপনাদের সকল দাবি দাবাগুলি যেভাবে বাস্তবায়ন হয় আমাদেরকে পাশে পাবেন, এবং আমাদের যদি সামনে সরকার গঠনের সুযোগ হয়, ইনশাল্লাহ আমরা আপনাদের দাবি দেওয়ার সম্পূর্ণ ঐক্যমত আছি। বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ করবো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। আর ইসলামের বিপক্ষে, কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো আইন বিএনপির তরফ থেকে পাশ হবে না, এই নিশ্চয়তা আমাদের নেতাও দিয়েছেন এবং আমি তার হয়ে তার পক্ষ থেকে আমাদের সারাদিন সাহেব আসবেন, আমরা বলতে চাই আপনাদের কাছে। আর যে বিষয়টা বলতে চাই সেটা হলো আপনাদের দৃষ্টি রাখার জন্য সকলের। একটা সময় ছিল যে আমাদের ইমাম সাহেবরা কি খুতবা দিবেন শুক্রবারে, ডিবি অফিস থেকে সেই কাগজ নিয়ে আসতে হতো। সেটা নিরসন হয়েছে এখন, কমপক্ষে অন্তত এটুকু হয়েছে। আর ইসলামে মূলত হলো সমাজে
অর্থ যার না থাকে সে সমাজে খুব নিগৃহীত থাকে সবসময়। তো ইমাম সাহেবরা নিগৃহীত হন সেই কারণে যে অর্থের কারণে এক জায়গায় নতজানু হয়ে তার এখানে ইমামতি করতে হয়। ইমাম সাহেবরা সমাজের প্রতিনিধিত্ব করবেন এবং তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেইটা বিশ্বাস করাবার কার্যকরী কাজ আপনাদের করতে হবে। আমরা আপনাদের পাশে আছি। ইমাম সাহেবদের আমরা নামাজ পড় যখন পড়ি, ইমাম সাহেব সামি আল্লাহ লিমান হামিদা বললে আমরা রুকুতে যাই বা আমরা দাঁড়াই বা সিজদে যাই। সেক্ষেত্রে আমরা যদি ইমামকে নামাজের সময় ফলো করি, সমাজ জীবনে ফলো করতে পারি, সেই কার্যক্রম আপনার হাতে নেবেন, আমরা সহযোগিতা করব। আর আপনাদের যেটা বলতে চাই সেটা হলো সমগ্র বাংলাদেশ থেকে আপনারা যদি ইমাম সাহেবের ঐক্যবদ্ধ হন, তাহলে যে লাভটা হবে সেটা হলো এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে। একটা সময় দেখেছেন আপনারা, এই যে মাদ্রাসা বোর্ডের শিক্ষকও ছিলেন, সে চেয়ারম্যান ছিলেন একটা অন্য ধর্মের মানুষ, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন অন্য ধর্মের মানুষ। সেখানে ফিকা পড়াবে, হাদিস পড়াবে, কোরআন শরীফ পড়াবে অন্য ধর্মের মানুষ, যারা এইসব চিনে না, তার বিরোধিতা করে এরকমের মানুষ। একটা গরু বলি দেওয়া আর কোরবানি দেওয়া একই জিনিস, এটাও আমাদের শিক্ষা হয়েছে দেশে। কাজে এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য যে কাজ সেটা আলেম সমাজ করবে, মূলত আপনারা করবেন এবং ইমাম সাহেবরা করবেন। সেরকম ইমাম সাহেবরা সামনে আসতে পারেন। যদি বিএনপির গভর্নমেন্টে আসে, আমরা চেষ্টা করবো আপনাদের সবাই সামনে নিয়ে এসে আপনারা যেন সমাজে নিগৃহীত না হয়। সমাজে যেন একজন বলেছেন আমার এখানে পাশে বসে, সুইপারের যে বেতন তার চেয়ে ইমাম সাহেবের বেতন কম, ইমাম সাহেবের ঘর হয় সিঁড়ির নিচে। এটা যদি না হয় তার চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। আপনাদের সকলের শুভকামনা করি এবং এই সম্মেলনের শুভকামনা করি। এই সম্মেলন যাতে দিন দিন বৃদ্ধি পায় এবং সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং সমগ্র বাংলাদেশের ইমাম সাহেবদের প্রতিনিধিত্ব করতে পারে, সে প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদেরকে কিছু বলা আপনাদের উদ্দেশ্যে এবং কোনো পরামর্শ দেওয়া সামান্যতম কোনো যোগ্যতা আমার নাই। শানে সাহাবা খতিব ফাউন্ডেশন, আমি মিডিয়াতে দেখতাম কোথাও কোনো জায়গায় কোনো ইমাম খতিব নির্যাতিত হয়েছেন অথবা অন্যায়ভাবে তার উপর কোনো জুলুম করা হয়েছে। ওনাদেরকে দেখতাম, এই নামটা দেখতাম যে তারা যায় হাজির হতো সেখানে। এটা দেখে মনে মনে ভাবতাম যে তারা কারা। এর পরক্ষণেই আমার সঙ্গে ওনাদের কেন্দ্রীয় কয়েকজন আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, আলোচনা করেছেন, এটা সম্পর্কে জানতে পেরেছি। আজকে যেহেতু শেষ পর্যায়ে, এতক্ষণ পর্যন্ত আপনারা ধর্ম উপদেষ্টা সহ অনেকের বক্তব্য শুনেছেন। আমি এখানে আসার পরে আমি দু একজনের আলোচনা শুনেছি। কোনো অবস্থাতেই কোনো সময়, হয়তো আমার কথার সাথে আপনার একমত নাও হতে পারে, কোনো অবস্থাতে কোনো সময় মসজিদগুলো সরকারি নিয়ন্ত্রণে যাইতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো মসজিদের ইমাম খতিব কোনো সরকারি নিয়ন্ত্রণে থাকতে পারবে না, সম্পূর্ণ সরকার প্রশাসন থেকে আলাদা থাকতে হবে যদি কিছু করতে চান। আজকে সরকার মসজিদ পরিচালনা কমিটি, মসজিদের ব্যবস্থাপনা, মসজিদের ইমামদের খতিবদের বেতন ভাতা কি হবে এটা নির্ধারণ করে দেবে। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন কে? কবি ইসলামের পক্ষে। স্বীকৃতি দেওয়ার কয়েকদিন পরে জেলা প্রশাসকদের মিটিংয়ে যায় বলেছেন আমার হাতের মুঠের বাহিরে ছিল, তাদেরকে আমি মুঠের ভিতরে ঢুকাইছি। শুরু হয়েছে। আমি অত্যন্ত ছোট মানুষ, আমি স্বীকৃতির সময় বিরোধিতা করেছি কিন্তু পারি নাই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে হয়তো আমার চাইতে বয়স আপনাদের কম।
আল্লাহ পাক আপনাদের হায়াত দরাজ করবে, তুমি সেদিন বাসবেন, কিন্তু দেখবেন সামনে আমাদের অবস্থা কি হয়। সুতরাং সরকার কমিটি গঠন করে দিবে, ব্যবস্থাপনার মানে সরকার কোন নীতি নির্ধারণ করবে, ইমাম খতিবদের বেতন ভাতা এগুলি সরকার পক্ষ থেকে ঠিক করে দিবে, এটা কোনো অবস্থাতেই আমি মানতে পারি না। আমি হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহের দরবারে দীর্ঘ 7 বছর ছিল। লালবাগ মাদ্রাসার দপ্তরে এরকম মোটা একটা খাতা ছিল। এই খাতাটার মধ্যে মসজিদগুলোর নাম লেখা ছিল এবং এইখানে লেখা ছিল কোন মসজিদের ইমাম কোন তারিখে নিয়োগ হয়েছে এবং কাকে ইমাম হিসেবে দেওয়া হয়েছে। এই খাতার একটা জায়গায় ছিল ইমাম ইমুক ইমুক মসজিদ থেকে ইমাম চাচ্ছেন, আর সেইখানে বলে যেতে হুজুর আমাদের মসজিদে একজন ইমাম লাগবে। কোন মসজিদের ইমামকে বাদ দিতে চাচ্ছেন, কাউকে বাদ দেবে হাফিজ হুজুরের দরবারে যাইতেন লালবাগ মাদ্রাসায়, কাউকে নিয়োগ দেবে ওখানে যাইতেন, ওখান থেকে দিয়ে দিত, বা যাকে দিত তিনি। আর এখন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যারা বিজ্ঞ আলেম ওলামায়ে কেরামের ইন্টারভিউ নেন তাদের একজনের সূরা ফাতিহা আসে। আমি জুমার মসজিদে একদিন বয়ান করতে যাই কথাই বললাম, সামনের কাতার যারা দখল করে আছেন মহল্লার বড় বড় শেঠ, আপনাদেরকে যদি এখন আত্তাহিয়াতু জিগায় কয়জন যে পারবেন, শুধু এই কথাটা বলছে। নামাজ পড়ে যখন আমি বের হইতেছি আমার সভাপতি আমার সঙ্গে চাইপা হাঁটতেছে, এটা আমার কানের কাছে মুখটা হুজুর আজকে মুসলিমদের জামায়ে ফেলছে। আমি বললাম কি কারণ? বলে আল্লাহ এইভাবে আঙ্গুল গোড়ারি দিছিলেন, আপনি যদি সামনের কাতারে কাউরে আত্তাহিয়াতু জিজ্ঞাসা করতে কেউ কেউ পারত না। এটার কারণ আমরা যদি কিছু করতে চাই তাহলে আমাদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের অধিকার আমাদেরকে হাসিল করতে হবে, অন্য কেউ আমাদেরকে অধিকার দিয়ে দেবে। আজকের অবস্থাটা কি? আরে বেগমকে তালাক দিতে 3 তালাক লাগে, মসজিদের ইমাম তাকে মসজিদ থেকে দৌড়াইতে 3 তালাক লাগে না, 1 তালাকই যথেষ্ট। দিয়ে দিল, জোহরের পর আমাকে বাদ দিয়ে দিল, জুমার পর আমাকে বাদ দিয়ে দিল। আমারই আরেক জাতি ভাই আসরের নামাজের আগে শত শত যায় হাজির হবে। কি জন্য আমাকে বাদ দিল, কোন কারণে বাদ দিল, এটা কেউ জিজ্ঞেস করবে না, ইমামতিরা দখল করা দরকার। তো রাগ করতে পারেন আমার কথা। এই হলো আমাদের অবস্থা। যদি এমন কোন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি যে অন্যায়ভাবে কোন মসজিদের ইমাম খতিবকে বাদ দেবে, সেই মসজিদ খতিব পাবে না, ইমাম পাবে না, তাহলে